নমস্কার বন্ধুরা, সবাইকে নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেলে স্বাগত জানাই। আজকে দুটো সামুদ্রিক মাছ মা এনেছে। এটা দেখতে পাচ্ছ, এটা লক্ষ্মী চুমু বা কুচো চিংড়ি, আবার আমাদের এদিকে অনেকে মুরাল চুমুরও বলে। আর এটা এদিকেরটা হচ্ছে আর এক ধরনের সামুদ্রিক মাছ। কুচো চিংড়িগুলোকে কিন্তু আগে ভালো করে ভাজতে হবে, পরিষ্কার করতে হবে। কুচো চিংড়ির ভেতরে অনেক ছোট ছোট কাঁকড়া এবং বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ থাকে, আমুদি মাছ, তারপরে জহলা মাছ, এরকম হাজার রকমের মাছ থাকে। এই মাছগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে। এদিকে অন্য সামুদ্রিক মাছগুলোকে রেখে দিয়েছি, এগুলোকে কেটে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার সরিষার তেলে মাছগুলোকে কিন্তু একে একে ফ্রাই করে নেব। আজকে এই সামুদ্রিক মাছের আমি একটু ঝাল বানাবো আর কুচো চিংড়ির টক বানাবো, পাকা তেঁতুল দিয়ে কুচো চিংড়ির টক বানাবো। তো বন্ধুরা, আমি কেমন করে মাছের ঝাল আর মাছের টক করছি সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। পুরো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাতে হবে। এর আগের ভিডিওতে আমি যে সবজি ডাল বানিয়েছিলাম তাতে অপর্ণা বাগচি আমাকে জানিয়েছে যে এটা দিদি ফোড়ন, মানে ডালের ছুঁক বলে না, ডালের ফোড়ন বলে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো দিদিভাই, কিন্তু মানে আমাদের দিকের ভাষাটা এটাকে ছুঁক বলে। তো আমার এটা বলাটা হয়তো ভুলই হয়ে গেছে, তো তার জন্য আমি বলেছি এটা ছুঁক দেওয়া, কিন্তু এটা সঠিক যদি শুদ্ধ বাংলায় বলা হয় এটা ফোড়ন দেওয়াই বলা হয়। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কিন্তু এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু 1 টাকার মাছ। একটা মাছ কিন্তু আমার ভাজা প্রায় হয়েই গেছে। আমি এটা খুন্তির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আগে লেজের দিকের মাছটা ভেজে নিব, তারপরে কিন্তু মাথার দিকের মাছগুলো আমি ভাজবো পরপর করে। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে খুব বেশি লাল করছি না, যেহেতু ঝাল বানাবো, বেশি ডিপ ফ্রাই করছি না, হালকাভাবে ফ্রাই করছি। একটা মাছ ভেজে তুলে রেখেছি। দেখো মশলা খুব সামান্য নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আদা কিন্তু দিয়ে দিয়েছি, মাছ ভাজা কিন্তু আমার হয়েই গেছে। আদা অল্প পরিমাণে আদার পেস্ট দিয়েছি। এরপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো তুলে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু হালকা ঝোল বানাবো, ঠিক আছে? ঝোল না, হালকা ঝাল বানাবো, খুব অল্প মশলা দিয়ে। সব কিছু মশলা কিন্তু আমি একসাথে, এরপরে টমেটোও দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ, একসঙ্গে সব মশলাগুলোকে কষে নেব। আরে না, তোমাদের এমনি কলে তো জল দিয়ে দিল। দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু ভালো করে আমাদের এখানে ফ্রাই করতে হবে। একদম খুব সামান্য মশলা দিয়ে কিন্তু আমি রান্না করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে হবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিতে হবে, যাতে যখন কোনো নতুন ভিডিও আসবে তোমরা যাতে সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাও খুব তাড়াতাড়ি, বা নোটিফিকেশানটা পেয়ে যাও। দেখো বন্ধুরা, মশলাটা বসে যাচ্ছিলো, তো তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেখো এই যে লক্ষ্মী চুমুড়ো বা যারা কুচো চিংড়ি, এই কুচো চিংড়ির কিন্তু স্বাদ খুবই ভালো। আমি আজকে এখানে তোমাদেরকে টক করে দেখাবো পাকা তেঁতুল দিয়ে। আর একটা পকোড়া করব, তার রেসিপির যে ভিডিওটা সেটা আমি পরে তোমাদেরকে আপলোড করব, সেটাও তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এটা কিন্তু খুব খুব টেস্টি একটা। তোমরা এই কুচো চিংড়ি এরকমভাবে টক আর পকোড়া করবে বাড়িতে, দেখবে খেতে কত ভালো লাগে। আমি কিন্তু মশলা কষে তাতে জল দিয়ে দিয়েছি, এখানে একটু সময় ছিল না, তো তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার নীতিক্সা মায়ের জন্য শিঙি মাছটা আমি এই ঝোলেই দিয়ে দিয়েছি, আগে ভেজে রেখেছিলাম। এরপরে ঝোলে মাছগুলো পরপর করে আমি তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পরপর মাছের মাথাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। জলটা কিন্তু মানে তরকারিটা কিন্তু পুরো টকবক করে ফুটছিল মশলাটা। এবার তারপরে একটু এদিক ওদিক করে মাছগুলোকে মশলার ভেতরে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ কিছুক্ষণ ধরে মানে তরকারিটা ফুটছে, তো আর একটুক্ষণ ফোটাবো, দিলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা কিন্তু খুব সাধারণ রেসিপি তোমার সাথে। দেখো বন্ধুরা, এবার কিন্তু তরকারি সুন্দর কালার চলে এসছে। আমি মাছগুলোকে একটু ওলট পালট করিয়ে দিব, তাতে কি হবে মাছের মধ্যে মশলাটা একবারে সুন্দর ঢুকবে। তার জন্য একটু মাছগুলোকে ওলট পালট করে দিচ্ছি আমি। বুঝতেই পারছো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তরকারি কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এদিকে আমি কিন্তু তেঁতুল বের করে নিয়েছি। তেঁতুল বের করে নিয়ে তার গাঁটটা থেকে, মানে তেঁতুল একেবারে দেখো, এগুলো কিন্তু একেবারে সুন্দর নতুন তেঁতুল, এই বছরের তেঁতুলগুলো লালচেই আছে। জলে তেঁতুলটাকে দিয়ে দেখো চটকে তেঁতুলের যে গাঁটটা আমি বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, যেহেতু এটা নতুন গাছের তেঁতুল, তো তার তেঁতুলের জলটা একেবারে বাদামি কালারের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা।
এবার দেখো মাছের ঝোলও কিন্তু এবারে হয়েই গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এতে কিছুটা মাছ আমি টক বানাবো আর কিছুটা পকোড়া সন্ধ্যাবেলা বানাবো, সেটার ভিডিও তোমরা পরে দেখতে পাবে। তো এখন ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলে কিন্তু টকের স্বাদটা খুবই ভালো হয়। তোমরা চাইলে এখানে 2টো শুকনো লঙ্কাও দিতে পারো, তাতে আরও ভালো হয়, কিন্তু আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, এটা পুরো কাঁচা লঙ্কাই দিলাম। এরপরে অল্প পরিমাণে আমি এতে লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লবণ দিয়ে দিলাম, কারণ মাছে আমি কিন্তু লবণ হলুদ কিছুই মাখাইনি, এখানে পুরো ডাইরেক্ট দিচ্ছি। এখানে হলুদও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার হলুদটা হয়ে গেছে, মানে হলুদটা তেলে মরে গেছে। তো ভালো করে এটাকে কড়াইয়ের চারদিকে আমি কিন্তু গায়ে লাগিয়ে দিলাম। এবার কি করব, কুচো চিংড়িগুলোকে এর উপরে ছড়িয়ে দেব তেলের উপরে। এবার দেখুন বন্ধুরা, ভালো করে সব মাছগুলোকে তুলে দিয়েছি। এবার একে এই দিক ওদিক করে মানে ভালো করে মিশিয়ে দিব হলুদ লঙ্কা তেলের সঙ্গে। এরপরে কিন্তু মাছ থেকে অনেকটা পরিমাণ জল বেরাবে। তো এবার একটু আঁচটা বেশি রেখেছি, ওভেনের আঁচটা। তো এবার ভালো করে এটাকে মশলাগুলোকে দেখুন মানে তেল আর হলুদকে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মাছটাকে একটু এদিক ওদিক করে রাখছি। দেখো বন্ধুরা কতটা মাছ থেকে জল বেরিয়েছে। এই জলগুলো, এগুলো কিন্তু আঁচটের জল, এই জলগুলোকে কিন্তু আমাদেরকে মানে একেবারে শুকিয়ে নিতে হবে, নয়তো মাছের টেস্টটা কিন্তু ভালো আসবে না। দেখো বন্ধুরা, এবার টকের জল কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম মাছ শুকে গেছে, তাতে আমি এবার চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে টকবক করে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। দিলে এটা এই সময় কিন্তু টকটাকে ধরুন মানে 5 থেকে 10 মিনিট আপনাদেরকে ফোটাতে হবে। 10 মিনিট ফোটালে কিন্তু টকের টেস্টটা খুব সুন্দর আসে। টক ফুটে গেছে। এবার আমি ওপরের যে তেল মশলাটা লেগেছিলো সেগুলোকে আমি কিন্তু সুন্দর করে তুলে নিলাম। টক হয়ে গেছে। এবার ভাত বেড়ে ফেলেছি, মাছের ঝোল নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সঙ্গে বাটিতে করে টক নিয়ে নিয়েছি, কুচো চিংড়ির টক, যেটা সত্যি খেতে খুবই সুন্দর হয়েছে। প্রথমে ঝোল মানে মাছের ঝালের একটু ঝোলটা মাখিয়ে নিয়ে ভাতটা মুখে দিলাম, তারপরে দিয়ে দিলাম